তার ভাতিজা লূত আলাইহিস সালাম আরেক এলাকার নবী। তো নবীজি বলেন অন্যান্য নবীকে বিভিন্ন জাতির কাছে নির্দিষ্ট ভাবে খাস ভাবে বিভিন্ন জাতির কাছে পাঠানো। আমাকে গোটা জগতের সমস্ত মানুষের কাছে পাঠানো হয়েছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা আরেকটা বৈশিষ্ট্য। নবীজি বলেন 5 নাম্বার বৈশিষ্ট্য হলো অতীতের যত নবী আসছে আর আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছে, কাউকে সার্বজনীন সুপারিশের অনুমতি দেওয়া হয়নি। আমাকে আল্লাহর পক্ষ থেকে সার্বজনীন সুপারিশ করার অনুমতি দেওয়া হয়েছে। সার্বজনীন সুপারিশ কাকে বলে? কিয়ামতের ময়দানে সবাই বিপদে থাকবে, আমি সর্বপ্রথম সুপারিশ করব, সবার জন্য সুপারিশ করার পর আল্লাহ তাআলা বিচার ব্যবস্থা কায়েম করবেন। এই জন্য এটা হলো সার্বজনীন সুপারিশ। তাহলে গেল শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। অর্থাৎ আমাদের নামাজের জায়গাগুলো কি আছে? পাক আছে। এটা নাপাক থাকলে নাপাক করে দেওয়া, আপনার নাপাক থাকলে এটাকে ভালোভাবে পাক করে দেওয়া। মানুষ এটাকে নাপাক বানায়, আল্লাহর পক্ষ থেকে জমিন পবিত্র, মাখলুক এটাকে অপবিত্র বানায়। এই অপবিত্র জমিন এটাকে আল্লাহর পক্ষ থেকে কেউ অপবিত্র যেটা করছে এমনটা না, আল্লাহর পক্ষ থেকে জমিন পবিত্র, মাখলুক অপবিত্র বানায়। এই অপবিত্র জমিনকে পবিত্র করা নামাজের আগে। 4 নাম্বার সতর ঢেকে নামাজ পড়া। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম খুযু সিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো। প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো। সুন্দরভাবে নামাজ আদায় করা, পরিপাটি হয়ে নামাজে যাওয়া, সতর ঢেকে নামাজ পড়া। 5 নাম্বার একটা শর্ত হলো কিবলামুখী হওয়া। আমাদের বাংলাদেশীদের কিবলা হলো পশ্চিম দিকে আমাদের কাবা, এজন্য আমাদের কিবলা হলো পশ্চিমে কাবা। এই কাবা আমাদের কিবলা। সূরা বাকারার 149 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। নবী আপনি আপনার চেহারা মসজিদে হারামের দিকে ফিরান। 17-18 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নবী নামাজ পড়ছে। বারবার আসমানের দিকে তাকায়, মনের ইচ্ছা হলো আল্লাহ যদি কিবলাটা আবার কাবার দিকে করত। এটা নবীর মনের চাওয়া, মুখ দিয়ে বলে না। আল্লাহ তাআলা বলেন, قد نرى تقلب وجهك في السماء। নবী আপনি যে বারবার মাথা আসমানের দিকে উঠান, আমি কিন্তু জানি আপনি কেন উঠান। আপনার এই বারবার চেহারা উঠানোটা আমি দেখি। আপনি কেন উঠান আমি জানি। আপনার মনের নিয়ত হলো কিবলা আবার যেন কাবার দিকে হয়ে যায়। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আমি অচিরেই আপনার চেহারাটা ওই কাবার দিকেই করে দিব, যেটা আপনি মনে মনে চাইতেছেন সেদিকে আবার আমি আল্লাহ কিবলাটা করে দিব। 4 রাকাত ওয়ালা নামাজ পড়তেছে, 2 রাকাত নামাজ শেষ, নামাজের মাঝে হুকুম আসলো, এক মুহূর্তে আপনি চেহারা ফিরায়া মসজিদে হারামের দিকে চেহারা করেন। নবী বাকি 2 রাকাত কাবার দিকে ফিরে নামাজ আদায় করছে। এই জন্য ওই মসজিদকে বলা হয় মসজিদুল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। একই নামাজ 2 কিবলার দিকে ফিরে পড়েছিলেন। 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আর 2 রাকাত কাবার দিকে ফিরে। এরপর আরেকটা শর্ত, ওয়াক্ত মতো নামাজ পড়া। বলেন কি মতো নামাজ পড়া? সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজ মুমিনের উপর সময় মতো ফরজ। সহিহ বুখারীর বর্ণনা 527 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? নবীজি বললেন, as-salatu ala waqtiha। সময় মতো নামাজ পড়া। বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি?
আবার বলেন, সবাই বলেন কোনটি? قال ثم أي قال بر الوالدين প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এরপর সবচেয়ে পছন্দের আমল কোনটা? নবী জবাব দিলেন পিতা মাতার আনুগত্য করা। قال ثم أي يا رسول الله হুজুর এরপর সবচেয়ে পছন্দের আমল কোনটা? নবীজি বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিহাদের নিয়ত আসেনি সবার? হ্যাঁ, জিহাদের নিয়ত না থাকলে মুনাফিকি মৃত্যু হবে। কি মৃত্যু হবে? قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يجاهد في سبيل الله أو لم يحدث في نفسه مات على شعبة من النفاق নবী বলেন যে ব্যক্তি মৃত্যুবরণ করে আর জিহাদ করলো না অথবা জিহাদের নিয়ত রাখলো না সে মুনাফিকি মৃত্যুবরণ করবে। কি মৃত্যুবরণ করবে? মুনাফিকি। জিহাদের নিয়ত যদি না রেখে মারা যান মুনাফিকি মৃত্যু। জিহাদের নিয়ত থাকতেই হবে মুসলমানের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলাইকুম বিল জিহাদি ফি সাবিলিল্লাহ ফাইন্নাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করা এটা অবধারিত করে নাও। আল্লাহর রাস্তায় জিহাদ করা এটা হলো জান্নাতের দরজা সমূহের একটা দরজা। নবী বলেন মান কাতালা ফি সাবিলিল্লাহি ফাওয়াকানাকা ওয়াজাবাত লাহুল জান্নাহ কেউ যদি আল্লাহর রাস্তায় লড়াই করে উটের দুধ পান করে, এই পান করে দুইবার, পান করতে যতটুকু সময় লাগে এই দুইবার উটের দুধ পান করা পরিমাণ সময় যদি কেউ জিহাদ করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই জন্য জিহাদের ব্যাপারে আমাদের আকীদা থাকতে হবে আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা জিহাদ কিয়ামত পর্যন্ত এটা জারি থাকবে, অব্যাহত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন জিহাদ এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। মুসলমানদের অধিকার আদায়ের শ্রেষ্ঠ একটা লড়াই হলো জিহাদ। বলেন অধিকার আদায়ের শ্রেষ্ঠ লড়াই কি? জিহাদ। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন।